প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বাবাজিরা আমার, কোন ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করে তাহলে তার সম্মান, তার ইজ্জত কদর মর্যাদা কত বেশি, ব্যক্তিটি কতটা লাভবান হয়ে যায়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওমর একদিন রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম, যে দেখলাম আমি ওমরের আগে আরো 9 জন সাহাবী বসা রয়েছেন। সুবহানাল্লাহ। আমি ওমর হলাম 10ম নম্বর ব্যক্তি। 10 জন সাহাবী, 10 জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে নবীজি বসা রয়েছেন। এমনই মুহূর্তে হঠাৎ একজন আনসার সাহাবী প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই দুনিয়াতে কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তি? সুবহানাল্লাহ। 3টা কথা বললেন। কয়টা কথা? এই দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তি কে? বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, সাহাবীরা শোনো, এই দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সম্মানী, যেই ব্যক্তি সদা সর্বদা সব সময় মৃত্যুকে স্মরণ করে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যেমন তার মর্যাদা, পরকালেও তার মর্যাদা আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি সদা সর্বদা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে বসে থাকে, মনে মনে ভাবতে থাকে, আজকে জুমার আজান হয়েছে, আমি গোসল করে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে মসজিদে যাচ্ছি, জানি না আর ফিরে আসবো কিনা। সকাল হয়েছে, সকালের নাস্তা করে কাজের জন্য বাইর হয়েছি, জানি না সন্ধ্যাবেলায় আবার সুস্থ শরীর নিয়ে জীবিত অবস্থায় ফিরে আসবো কিনা। আমি বাইর থেকে বাইর হয়েছি, জানি না আবার ঘরের মধ্যে ফিরবো কিনা। এভাবে যারা সদা সর্বদা মৃত্যুটাকে স্মরণ করে, যারা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকে, নবীজি বলেন, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার বুকে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সম্মানী ব্যক্তি। সুবহানাল্লাহ। আচ্ছা, সামান্য একটি আমল করার কারণে তার মর্যাদা 3 গুণ বেড়ে যায়। কয় গুণ? সবচেয়ে জ্ঞানী হয়, সবচেয়ে বুদ্ধিমান হয়, সবচেয়ে সম্মানী হয়। কারণ কি? কারণ হলো, কোনো ব্যক্তি যদি সব সময় মৃত্যুকে স্মরণ করে, তাহলে ওই ব্যক্তিটা কখনো গুনাহের কাজে যেতে পারে না। ঠিক কিনা বলেন? আর গুনাহ থেকে বেঁচে থাকলেই তো ওই ব্যক্তিটা সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তি হয়। ঠিক না বলেন? আমি যদি এখান থেকে, মসজিদ থেকে বাইর হয়েই মনে করি আমার মৃত্যু নিশ্চিত, আমার মরণ হয়ে যাবে, কোন সময় না হয়, তাহলে বলেন ওই ব্যক্তি কি আর কোনো গুনাহের কাজ করতে পারে? পারে না। আমাদের গুনাহ হয় কখন? যখন আমরা মৃত্যুকে ভুলে যাই, যখন আমরা দেউলিয়া হয়ে যাই, যে আমার অনেক সম্পদ, আমার অনেক ক্ষমতা, আমার মনে হয় মৃত্যু হবে না। এই মৃত্যুকে যখন আমরা ভুলে যাই, তখন দুনিয়ার হাজারো গুনাহ আমাদের থেকে হয়ে যায়, আর তখন আমরা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাই। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সবসময় বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে বলেছেন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আকসিরু মিন যিকরিল মাউত ফাইন্নাহু ইউমাহিদুজ যুনুবা ওয়া ইয়াজিদু ফিদ দুনিয়া। দুনিয়ার মানুষেরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, তাহলে মৃত্যুর স্মরণ তোমাদের গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ওয়াইজহিদু ফিদ দুনিয়া, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে পরে মৃত্যু নামক স্মরণ করা আমলটা তোমাদের দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায়। সুবহানাল্লাহ। সব তো দুনিয়ার প্রেমে, সব তো দুনিয়ার লোভ লালসায় মানুষ গুনাহগুলো করে ফেলে। ঠিক কিনা বলেন? আর মৃত্যুকে স্মরণ করলে
এই আমলটা তার জন্যে তার অন্তরের মধ্যে কলিজার মধ্যে দুনিয়ার ভালোবাসা দূর করে দেয়, আখিরাতের স্মরণকে আরো অধিক করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যু স্মরণের এত ফজিলত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি পরকালে হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে শহীদদের মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে। শহীদেরা বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজি ওই হাসরের ময়দানে শহীদদের সাথে অন্য কোন সাধারণ ব্যক্তিদেরকে কি শাহাদাতের মর্যাদা দেওয়া হবে? নবীজি বললেন, রে আয়েশা রে শোনো, যারা দুনিয়াতে দিন রাত 20 বার করে মৃত্যুকে স্মরণ করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের মর্যাদা? শাহাদাতের মর্যাদা। মৃত্যু স্মরণ কয়বার? 20 বার, দিনে এবং রাতে। সব সময় মৃত্যুকে স্মরণ করলে দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়াবেন কে? এবং সাধারণ মর্যাদা না, নবীজি বলেন শাহাদাতের মর্যাদা, যেই মর্যাদায় উপনীত হতে পারলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুকে স্মরণ করলে পরে প্রথম নাম্বার ফজিলত হলো, প্রথম নাম্বার লাভ হলো গুনাহ থেকে বাঁচা যায়। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তির অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায়। তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তিটা পরকালে হাসরের ময়দানে সকল মানুষের সামনে শহীদের মর্যাদা লাভ করে ফেলে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হাদিস দ্বারা প্রমাণিত। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর সেই মৃত্যুটাকে আমরা বেমালুম ভুলে যাই, ঠিক কিনা বলেন? গুনাহ করছি তো করছি, অন্যায় করছি তো করছি, নামাজ ছাড়ছি তো ছাড়ছি, একেবারে মৃত্যুকেই ভুলে যায়, মনে হয় যেন আমার মৃত্যুই হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, তারা যে মৃত্যু থেকে পালায়ন করতে চায়, মৃত্যুকে ভুলে যায়, ফাইন্নাহু মুলাকীকুম, যতই মৃত্যুকে দূরে ঠেলে দেখ না কেন, যতই মৃত্যুকে ভুলে যাক না কেন, এই মৃত্যু কিন্তু অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করবেই। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে না, বরং মৃত্যু আপনার আমার সাথে সাক্ষাৎ করবেন, বলেছেন কে? আল্লাহ পাক। তাহলে কি সেই মৃত্যুকে ভুলে থাকা যাবে?